কার চিঠি রে? হাতের লেখা দেখে তো মনে হচ্ছে দিদির চিঠি। দে দে। মিনুর চিঠি? কতদিন পর মেয়েটা চিঠি। দিদির চিঠি বাবা? হ্যাঁ রে। তোমার পড়া গেলে আমাকে দেবে কিন্তু। না না, বড়রা আগে, আগে বাবা, তারপর আমি, তারপর তুই। হ্যাঁ। শ্রীচরণ এসো বাবা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জানি বাবা, রানার একটা চাকরি না হওয়া পর্যন্ত তোমার সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে। তবুও লিখছি, তুমি চিঠিটা পেয়ে রানাকে পাঠিয়ে আমাকে কয়েক মাসের জন্য তোমার কাছে নিয়ে যেয়ে রাখো বাবা। আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে কথা শোনাচ্ছে, মেয়েদের প্রথম বাচ্চা নাকি তার বাপের বাড়িতেই হয়, এটাই নাকি ওদের সংসারের নিয়ম। তোমার শত কষ্ট হলো আমার মুখের দিকে তাকিয়ে চিঠি পাওয়া মাত্র রানাকে পাঠিয়ে দিও, নইলে কিন্তু বাবা আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এতে তোমার হতভাগিনী মেয়ে মিনতি। দিদি কি লিখেছে বাবা? তোর চাকরির চিঠি এলো নাকি রে? না, মিনুর চিঠি। ও, তা কি লিখেছে তোমার বড় মেয়ে? ও কয়েক মাস এখানে থাকতে চায়। পাগল নাকি? আর এক মাস বাদে ওর বাচ্চা হবে। একটা বাচ্চা হতে কত খরচ তা তুমি জানো না? মায়ের ওষুধ, বাচ্চার দুধ, তারপর ওই যত খরচই হোক আমি দিদিকে নিয়ে আসবো। এমন ভাবে কথা বলছিস যেন হাজার হাজার টাকা রোজগার করে বাপের হাতে তুলে দিচ্ছিস। দাদা রোজগার না করুক, বাবা তো রোজগার করে। তুমি কি মেয়েকে তার বাবার কাছেও আসতে দেবে না নাকি? তুই চুপ করবি? কেন চুপ করবো? দিদি তোমার নিজের মেয়ে না বলে দিদিকে তো নম করে বিয়ে দিয়ে দিলে। এখন দিদি একটু আসতে চাইছে, তাও তুমি? এই, তুই আমাদের মধ্যে কথা বলিস কেন? সত্যি কথা বলছি তো, তাই গায়ে খুব ফসকা পড়ে যাচ্ছে, তাই না? ও যে এখানে আসবে, থাকবে কোথায় শুনি? কেন? ওর বাবা মা ভাই বোন সবাই যেখানে থাকে সেখানেই থাকবে। তা কবে আসছে তোমার মেয়ে? কবে কি বলছো? আমি এখনই কি দিদিকে নিয়ে আসবো? মিনুর শ্বশুর বাড়ি কতদিন পর যাচ্ছিস, হাতে করে একটু মিষ্টি নিয়ে যাস বাবা। দাও না গো, ওকে 100টা টাকা দিয়ে দাও। সংসার খরচের টাকা থেকে একটা টাকাও আমি বাজে খরচ করব না, বুঝেছো? মানে আমার কাছে কিছু নেই রে, কিছু নেই। তুমি কিছু চিন্তা করো না, যেভাবেই হোক টাকা জোগাড় করে আমি দিদিকে নিয়ে আসবো। ছোট। আরে রানাদা, দাঁড়িয়ে কেন? বসুন। না না ঠিক আছে, ছোট আছে। আছে, ওকে একটা কাজে পাঠিয়েছি। কেন, কোনো কাজে পাঠাবেন? না মানে আসলে ওই আরে গুরু, বলো কি খবর? এই আমি আবার গুরু হলাম কবে? গুরু, তোমার সঙ্গে কথা বললেই না এই ভোলাদা আগে আমাকে পেটাতো, কিন্তু এখন আর মারবে না। বলো কোথাও যেতে হবে? আমি সব ম্যানেজ করে নেবো। তুমি পাড়ার দাদা তিনুদাকে পেয়ে দিয়েছো, এখন তো তুমি সবার গুরু আর আমি তোমার চেলা। ছোট, তোর কাছে 200টা টাকা হবে? মানে আমি তোকে সময় মতো। আরে গুরু, অত বলতে হবে না। তুমি যদি বলো না, আমি ভোলাদাকে বললি, ভোলাদা ছুটে এসে তোমাকে গুরু দক্ষিণে দিয়ে যাবে। বাজে কথা রাখ, তোর কাছে থাকলে দে, আমি তোকে। আরে গুরু, এখন দিতে হবে, দিদির বিয়ের সময় ফেরত দিলেই হবে। গুরু, একবারে কিন্তু সুদ সমেত। তুমি দাঁড়াও, হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। বাড়িতে এসে আগে কথা